আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নূপুর। অবসরকালীন সুবিধার টাকা পেতে বেসরকারি শিক্ষকদের আর অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কোনো ধরনের ভোগান্তি ও মধ্যস্থভোগীর হয়রানি ছাড়াই যথাসময়ে অনলাইনে শিক্ষকদের প্রাপ্য অর্থ তাদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে। গতকাল সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ৪ বছর পর বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৭০,১১৯ জন শিক্ষক শিক্ষিকা অবসর ও কল্যাণ সুবিধার অর্থের একটি অংশ পেয়েছেন। অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ সরাসরি তাদের ব্যাংকে পাঠানো হয়েছে। তিনি বলেন, শিক্ষকদের প্রাপ্য টাকা পেতে ঘুষ দেওয়া বা অফিসে ঘুরতে হওয়া শুধু তাদের হয়রানি নয়, জাতি হিসেবে আমাদের জন্যও লজ্জার। প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে অবসরকালীন সুবিধার অর্থ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করা হবে। শিক্ষকরা অবসরে গেলেও সমাজ ও রাষ্ট্রের মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি ও এর সহযোগী সংগঠন। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস.এম. মহিউদ্দিন সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। অপরদিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহ উদ্দিন আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা তুলে ধরেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। নড়াইলের লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লোহাগড়া বাজার সংলগ্ন ড্রিম হ্যাভেন কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে সভায় দলীয় নেতৃবৃন্দ সহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নানা নির্যাতন ও কারাবরণ করেও তিনি স্বৈরাচারের সঙ্গে আপোস করেননি। পরে বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এদিকে একই উপজেলায় কৃষক দলের পক্ষ থেকে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন করা হয়। গতকাল ১৫ আগস্টকে ঘিরে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগম স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এদিকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের ৩টি গেট ও আশেপাশের এলাকায় পুলিশ, এপিবিএন এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা বলয়। টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকাতেও ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান জানান, ১৫ আগস্ট সহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সহ অন্যান্য বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
গোপালগঞ্জে অ্যাসেট আইএসপিএসসি প্রকল্পের আওতায় মেকআপ লেভেল 3 এর চতুর্থ সাইকেলের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল 10টায় প্রকল্পের স্কিল ট্রেনিং প্রোভাইডার এসটিপি ফ্যাশন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ এ মূল্যায়ন পরীক্ষা আয়োজন করে। এবছর পরীক্ষায় 24 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা প্রতি মাসে 12,400 টাকা করে ভাতা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশিক্ষণ কেন্দ্রের স্বত্বাধিকারী হেলেনা জামান বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।